আলোচনার বিষয় ছিল শিক্ষাক্ষেত্রে রাজনীতি। গণমুক্তি পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বক্তাদের তালিকায় ছিলেন ডান বাম রাজনৈতিক নেতারা। সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন ওমপ্রকাশ মিশ্র, মনোজ ভট্টাচার্যরা। বাম আমলে অনিলায়নের দীর্ঘ বৃত্তান্তের কথা উল্লেখ করেও এই আমলে চিত্তরঞ্জন মণ্ডল বা মানিক ভট্টাচার্যের মতো নিয়োগ যে হয়েছে তা নিয়ে ধন্দ রাখলেন না তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল শিক্ষা সেলের প্রাক্তন নেতা চিত্তরঞ্জন মণ্ডল বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। বামফ্রন্ট শাসনে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্য গুরুত্ব পেয়েছে এমন একাধিক উদাহরণ তুলে ধরেও সৌগত রায়ের মুখে চিত্তরঞ্জন মানিকের নিয়োগের প্রসঙ্গ রাজনীতি মুক্তির অসম্পূর্ণতার দিকে ইঙ্গিত বলেই মনে করছে শিক্ষামহল। আর যে পোস্ট এই প্রাইমারি এডুকেশন কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, হায়ার সেকেন্ডারি কাউন্সিল, কাউন্সিল ফর হায়ার এডুকেশন বা কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, আমি বলতে পারি এই যতগুলো অ্যাক্টিভিটি তাদের মধ্যে দুজনকে মাত্র আমি জানি যে আগে তৃণমূল কংগ্রেস করতে খারাপ। ছাত্র রাজনীতির মধ্যে অধ্যাপকদের না জড়ানোর পরামর্শও দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়ও বুঝিয়ে দেন শিক্ষায় রাজনীতি মুক্তি সম্পূর্ণ হয়নি, তবে তার বক্তব্য এটা চলমান পদ্ধতি, হঠাৎ করে বন্ধ হবে এমনটা নয়। সম্পূর্ণ বন্ধ হওয়া না, এটা একটা প্রসেস, কিন্তু এটা চলমান একটা ব্যাপার। একেবারে হঠাৎ গভর্নমেন্ট তৈরি করে সব কিছু চেঞ্জ করে দেওয়া যাবে তা নয়, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এই পথেরই পথিক। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শিক্ষায় রাজনীতি মুক্তির সদিচ্ছা দেখালেও একাধিক স্কুল কলেজ পরিচালন সমিতির মাথায় রাজনৈতিক নেতাদের সংখ্যাটা অনেক। একটা সময় আরাবুল ইসলামের স্কুল পরিচালন সমিতির মাথায় বসা নিয়ে প্রশ্ন তুলেছেন এই সৌগত রায়। সেই প্রেক্ষাপটে রাজনীতি মুক্তির স্লোগান যে বাস্তবে এখনো সম্পূর্ণ হয়নি তা স্বীকার করে নিলেন শাসক দলের দুই নেতাই। প্রকাশ্যে তাদের এই বক্তব্য দলের উদ্দেশ্যে একটা বার্তা বলেও মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।